জানা গেছে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মানিকচক হাই স্কুলে। ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী মেহেক খাতুনকে মঙ্গলবার ক্লাসে চিৎকার চেঁচামেচি করার জন্য মারধর করার অভিযোগ উঠে স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা মানসী মণ্ডলের বিরুদ্ধে। তার মারধরের জেরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাকে পরিবারবর্গ হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে আসেন। পাশাপাশি মারধরে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার শাস্তি দাবি করেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন যতটা বলা হচ্ছে তা ঘটেনি। ঘটনা ঘটার পর ছাত্রীর পরিবার তার কাছেও আসেনি, সোজাসুজি পুলিশে অভিযোগ জানিয়েছেন। তাই তারা পুলিশি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন। কালকে হয়েছিল কি যে বই নিয়ে বলে মেরেছে, তো জানি না আমি। বাড়ি আসলো যখন, তখন বললো কি যে 2-3 জন সাথে আসলো আমার মেয়ের সাথে। আমার মেয়ে বলছে না, ওর সাথের লোক বলছে কি যে আপনার মেয়েকে মেরেছে। কে মেরেছে? ম্যাডাম মেরেছে। কোন ম্যাডাম? সোনি সিং ম্যাডাম। ম্যাডামকে বলছে যে ম্যাডাম কি জন্য আমার মেয়েকে মারলেন, আপনি কি জন্য অমন করে মারলেন? বলছে যে আপনার মেয়ে চিৎকার কেন করছে, আপনার মেয়ে চিৎকার বলে করেছে বলেই মেরেছি আমি। যে সব মাস্টার তখন বলে কেন মেরেছে, কে বললে মেরেছে, কেউ মারেনি। একটা মাস্টার আমাকে বলছে কি যে মেয়েটা প্রতিদিন অশান্তি করে। মেয়ের শারীরিক অবস্থা কেমন এখন ভালো না স্যার, ওঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না, মাথা ব্যথা করছে, এখনো স্যার সুস্থ হয়নি। দেখুন, ওনারা স্কুল বা স্কুল কর্তৃপক্ষের ওপর দায়িত্ব না দিয়ে একেবারে থানায় গেছেন আইনি ব্যবস্থা নিতে। তো সেক্ষেত্রে আমরাও সেই ব্যবস্থাটাকে মেনেই নিচ্ছি। আইনি ব্যবস্থা যেহেতু ওনারা নিতে চেয়েছে, সেই জন্য তার কাছেই আমরা যাব। কোনো রকম গণ্ডগোল না হোক, সত্যতা সামনে আসুক, এটাই চাই। আর যেহেতু ম্যানেজিং কমিটি বা স্কুল কর্তৃপক্ষকে ওনারা কোনো দায়িত্ব না দিয়েই গেছেন, সেই জন্য তো স্কুল কর্তৃপক্ষ সেভাবে ওনাদের সাথে কথা বলতে বসতে পারে না। সেই জন্য আইনের যে পথ আছে সেভাবে আমাদেরকেও এগোতে হবে, এটুকুই বলা।